জামায়াতে ইসলামের সমাবেশের পাল্টা হিসেবে ঢাকায় এখন কোনো সমাবেশ করতে চায় না বিএনপি। দলটি মনে করছে পাল্টা কর্মসূচিতে গেলে নিজেদের দুর্বলতা এবং প্রতিপক্ষের গুরুত্ব বেড়ে যাবে, তাই পাল্টা সমাবেশের কোনো প্রয়োজন নেই। কারণ বিএনপির রাজনৈতিক ও সাংগঠনিক সক্ষমতা নতুন করে প্রমাণ করার কিছু নেই। বিএনপি বাংলাদেশের সর্ববৃহৎ ও জনপ্রিয় রাজনৈতিক দল। বিগত দিনে গণতন্ত্র পুনরুদ্ধারের যে আন্দোলন সংগ্রাম হয়েছে তার প্রতিটি বাঁকে এ দলটির ভূমিকা রয়েছে, এখনো ভূমিকা রেখে চলছে। দেশকে গণতন্ত্রে উত্তরণের পথে যখন যে কর্মসূচির প্রয়োজন হয়, বিএনপি সেই কর্মসূচি দিয়ে যাচ্ছে এবং আগামীতেও তা অব্যাহত থাকবে। রাজকুমার নন্দীর রিপোর্ট, জানাচ্ছেন সুরজ আহমেদ। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। বিএনপি গণ অভ্যুত্থানের বর্ষপূর্তির কর্মসূচি পালন নিয়ে ব্যস্ত। জুলাই আগস্ট স্মরণে দলটির ৩৬ দিনব্যাপী যে কর্মসূচি চলছে সেগুলোর সর্বশেষ কর্মসূচি হিসাবে আগামী ৬ আগস্ট ঢাকায় সর্ববৃহৎ বিজয় মিছিল অনুষ্ঠিত হবে। এ নিয়ে এখনও সেভাবে দলীয় প্রস্তুতি শুরু না হলেও এই কর্মসূচিকে মহাসমাবেশে রূপ দেওয়ার পরিকল্পনা রয়েছে বিএনপির। বিজয় মিছিল ঘিরে সেদিন ঢাকায় স্মরণকালের সর্ববৃহৎ জনসমাগম ঘটাবে দলটি, যা জামায়াত ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের সাম্প্রতিক সমাবেশকে বহুগুণ ছাপিয়ে যাবে। এর মধ্য দিয়ে আগামী ফেব্রুয়ারিতে প্রতিশ্রুত জাতীয় নির্বাচনের লক্ষ্যে অন্তর্বর্তী সরকারের ওপর পরোক্ষভাবে এক ধরনের চাপও সৃষ্টি করতে চাইবে বিএনপি। দলটির সংখ্যা সুনির্দিষ্ট দিনক্ষণ ঘোষিত না হওয়ায় নির্বাচন বিলম্বিত, এমনকি বানচাল করারও ষড়যন্ত্র রয়েছে। এর অংশ হিসাবে সরকারের কোনো একটি অংশের সহায়তায় কেউ কেউ দেশে উস্কানিমূলক পরিস্থিতি তৈরি করতে তৎপর রয়েছে। সাম্প্রতিক সময়ে মিটফোর্ড হত্যাকাণ্ডের ঘটনা তারই প্রমাণ। সম্প্রতি জামায়াত ইসলামীর সমাবেশে ব্যাপক সমাগম ঘটে। এতে করে নির্বাচনী রাজনীতিতে বিএনপি চাপে পড়ে গেল কিনা রাজনৈতিক অঙ্গনে এমন আলোচনা হচ্ছে। তবে বিএনপির দায়িত্বশীল একাধিক নেতার সঙ্গে আলাপকালে তারা বলেন, এটা একটা নিরর্থক আলোচনা, এখানে চাপের কিছু নেই। গণতান্ত্রিক রাজনীতিতে বিভিন্ন দলের বিভিন্ন দাবি দেওয়া থাকবে, ভিন্ন মত থাকবে, সব দল সভা সমাবেশ করবে, এটাই স্বাভাবিক। জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন কালবেলাকে বলেন, জামায়াত ইসলামী একটি শান্তিপূর্ণ সমাবেশ করেছে, নেতাকর্মীরা এসেছেন, এটা রাজনীতির জন্য ভালো। এর পাল্টা হিসাবে তারা কোনো কর্মসূচি চিন্তা ভাবনা করছেন না। বিএনপি মাঠে আছে, জামায়াত ইসলামীও মাঠে আছে, যে যার দলীয় কর্মসূচি করছে, এখানে প্রতিযোগিতার কোনো বিষয় নেই। দীর্ঘদিনের মিত্র হলেও আগামী নির্বাচন সামনে রেখে জামায়াতের সঙ্গে এবার নির্বাচনী জোট করছে না বিএনপি, এটা এখন অনেকটাই স্পষ্ট। ফ্যাসিবাদ বিরোধী যুগপথদের মিত্রদের নিয়ে নির্বাচনী জোট গঠনের পরিকল্পনা করছে বিএনপি। অন্যদিকে জামায়াতও ইসলামী দলগুলো সহ পিআর চাওয়া অন্যদের নিয়ে জোট গঠনে তৎপর রয়েছে। এর অংশ হিসাবে পিআর পদ্ধতিতে যারা জাতীয় নির্বাচন চায় তাদের সোহরাওয়ার্দীর সমাবেশে আমন্ত্রণ জানিয়েছিল জামাত, সেখানে বিএনপিকে কোনো দাওয়াত দেওয়া হয়নি। বিএনপি পিআর নয়, বিদ্যমান ব্যবস্থায় নির্বাচন চাই। সুরজ আহমেদ, কালবেলা।